নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আচ্ছা বলুন তো এটা কি রেসিপি? এটা হলো ঝিঙে আলু চিংড়ি মাছের ঝোল। ঝিঙে আলু চিংড়ি মাছের ঝোল খায় না এমন কিন্তু কেউ হতেই পারে না। এটা রান্না করার জন্যে এখানে লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ কিন্তু একদম বেশি কড়া করে ভাজা যাবে না। তারপরে এই কড়াইতেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা একটু এখানে বেশি লাগবে। তারপরে দিয়ে দিলাম ১ চামচ মতো চিনি। কালারটা যাতে সুন্দর হয় দিয়ে দিলাম ৫ ফোড়ন। ৫ ফোড়ন দেওয়ার পরে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। এরপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা একটা পেঁয়াজ। দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে এটাকে একটু সুন্দরভাবে নেড়ে নেব। আর এই দেখুন কালারটা কিন্তু চিনির যে কালারটা সে কালারটা কিন্তু এখানে ধরে নিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দেবো ২ থেকে ৩ কোয়া রসুন থেতো করে। রসুন দিলে কিন্তু চিংড়ি মাছের যে একটা গন্ধ সেটা কিন্তু এতটা থাকে না। দেওয়ার পরে সমস্ত উপকরণ আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এরপর এতে দিয়ে দেবো ১ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য, আর ঝালের জন্য দিয়ে দেবো ১ চামচ লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজির জন্য এখানে দেখুন ২ টো আলু আমি সিদ্ধ করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ঝিঙেটাও সুন্দরভাবে কেটে নিয়েছি। ধুয়ে ঝিঙে কেটে নিয়েছি। এবার এই মসলার উপরে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। নেড়ে-চেড়ে মসলাটা ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে নেব। আর এইরকম ভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এবার এখান থেকে উপর দিয়ে আমি দিয়ে দিলাম ১ চামচ জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে জিরে বাটাটা ভালোভাবে আমি এই সবজির সাথে মিশিয়ে নেব। ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর প্রথম থেকেই কিন্তু এতে লবণ দেওয়া যাবে না। লবণ দিলেই কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। এবার একটু সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষানোও হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ১ চামচ মতো চিনি আর দিয়ে দিলাম ১ চামচ সরষে বাটা। সরষে বাটা, চিনি আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এইভাবে যদি চিংড়ি মাছ, ঝিঙে আলু রান্না করেন তাহলে কিন্তু এর গন্ধটাও সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। ঝিঙে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এবারে আমি ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যতটা পরিমাণে আপনারা ঝোলটা পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন। একদম কিন্তু গ্রাম্য পদ্ধতিতে এটা আমি রান্না করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে এটাকে একটু ফুটিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এবারে ফুটে উঠলে উপর থেকে চিংড়ি মাছগুলো একটু দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে আবার ১ থেকে ১.৫ মিনিট এটাকে ফুটিয়ে নেব। তারপরে এটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন এটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। এই দিয়েই কিন্তু আপনার দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু অন্য কোনো সবজি লাগবে না। তাহলে ঝিঙে আলু আর চিংড়ি মাছের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।